আমেরিকার তরফ থেকে ভারতকে ধোকা দেওয়ার পর ভারত নিজেই তৈরি করছে একসাথে 200-র বেশি যুদ্ধবিমান। তো ওদিকে এর মাঝেই পশ্চিমবঙ্গে ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল টেস্ট সম্পূর্ণ আটকে দিয়েছে এবং কোনোভাবেই বাংলা থেকে এই মিসাইল টেস্ট হতে দেবেন। আর তার সাথেই চীনের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাতে পাল্টা এই দ্বীপে গোটা একটা মিলিটারি বেস বানাতে শুরু করে দিয়েছে ভারত। এবং কিভাবে ভারতের হাতে আসছে এক মহাশক্তিশালী সুপার সুখোই সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে পাকিস্তানের এক জার্নালিস্টের তরফ থেকে এমনটা দাবি করা হচ্ছে যে ভারত নাকি ডোনাল্ড ট্রাম্পকে মারার চেষ্টা করেছে। দুদিন আগেই আমেরিকার পেন্টাগনের প্রেস কনফারেন্সের দৌড় পাকিস্তানের এই জার্নালিস্ট জাহানাজেব আলী পেন্টাগনের প্রেস সেক্রেটারিকে প্রশ্ন করে, যেভাবে কানাডা আর আমেরিকায় খালিস্তানি আতঙ্কবাদীদের মারা হয়েছে, এই সেম দেশ কি কোনোভাবে ট্রাম্পকে মারার চেষ্টা করেনি? তো অর্থাৎ ইনডাইরেক্টলি এখানে ভারতকে দোষী বানানোর চেষ্টা করছিল। মানে কতটা জাহিল জাতি হলে এই ধরনের কথা বলতে পারে। যদিও পেন্টাগনের তরফ থেকে এটাকে ইগনোর করে দিয়েছে, কিন্তু যেমনটা আমি আগেই বলেছি, আমেরিকায় ট্রাম্পকে সরানোর জন্য সব ধরনের চেষ্টা চলবে। কারণ ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেই ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে, আর ডিপ স্টেট আমেরিকা ছেড়ে পালানোর আগে যতটা সম্ভব এখান থেকে আরও কয়েকশো বিলিয়ন ডলার কামিয়ে নিতে চাইছে, এটাও বন্ধ হয়ে যাবে। তাই এই ডিপ স্টেটের রাস্তায় যেই আসবে তাকেই কিন্তু ওরা রাস্তা থেকে সরিয়ে দেবে। ট্রাম্পের ভাগ্য ভালো যে ট্রাম্প এখানে বেঁচে গেছে, কিন্তু এই জাহিল ভিখারি আর আতঙ্কবাদীদের আব্বু পাকিস্তানের লোকজনের এই সমস্ত বোঝার ক্ষমতা নেই। যাই হোক, এবারে আসে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভারতের মিসাইল টেস্টকে নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের জুনপুটে জোর করে ভারতের মিসাইল টেস্টিং সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আনন্দবাজারের এই প্রতিবেদন অনুযায়ী গত 10 তারিখে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা আমিন সোহেলের তরফ থেকে ওখানকার সমস্ত ঠিকাদারদের ধমকি দিয়েছে যেন এক্ষুনি ওরা ডিআরডিওর কাজ বন্ধ করে দেয়, আর সেই ভয়েই এখানে সমস্ত কাজ ফেলে ওরা পালিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী আজ মানে 19শে জুলাই থেকে ডিআরডিওর একটা ফ্লাইট টেস্ট শুরু করার কথা ছিল এবং এরপর আগামী 24 থেকে 26 তারিখ পর্যন্ত দ্বিতীয় টেস্ট শুরু করার কথা ছিল। কিন্তু এই ঘোষণা দিতে না দিতে তৃণমূলের এই স্থানীয় সভাপতি শেখ নজু আর সম্পাদক জাহেদ আলীর দাবি এতে নাকি মৎস্যজীবী আর পরিবেশপ্রেমীদের তরফ থেকে বিরোধ করেছে, তাই ওরা এটা করেছে। মুশকিল হলো এটা প্রথমবার নয়, মাস 3-4 আগেও ডিআরডিওর এই নতুন ফেসিলিটিতে ব্যাপক হামলা চালানো হয়েছিল, ইট পাটকেল ছোড়া হয়, এমনকি কয়েকশো লোকজন এটাকে ঘেরাও করে যে এখান থেকে এমন আওয়াজ এসেছে যাতে বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে, তাই এই মিসাইল টেস্টের ফেসিলিটি এক্ষুনি বন্ধ করে দিতে হবে। এখানে আমি এটা বুঝতে পারছি না যে কী এমন আওয়াজ হয়েছে এর থেকে যে এত দূরে গ্রামের বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে, যার কোনো লজিক নেই। ফলে পরে অবশ্য পুলিশ এসে তখনকার মতন ডিআরডিওর এই ফেসিলিটিকে সুরক্ষা দিয়ে পরিস্থিতি ঠান্ডা করে, কিন্তু এখন তো পুরো কাজই আটকে দিল। যদিও তৃণমূলের তরফ থেকে অফিশিয়ালি দাবি করেছে যে এতে ওদের কোনো হাত নেই, যারা বিরোধ করছে এরা নাকি সাধারণ মানুষ। ফলে বন্ধুরা, আমার মতে রাজনীতির নিজের জায়গা, কিন্তু এই ধরনের পলিটিক্সে দেশের সুরক্ষা বিপদে পড়ছে। বারবার এখান থেকে টেস্ট আটকে দিলে আমাদের তো মিসাইলের যে প্রজেক্ট সেটাই ডিলে হয়ে যাবে। ওদিকে চীন তো ওত পেতে বসে আছে। এমন পরিস্থিতিতে যদি এইভাবে রাজনৈতিক কারণে বাধা দেওয়া হয় তাহলে তো মুশকিল আছে। সেক্ষেত্রে এখানে একটাই রাস্তা খোলা রয়েছে, আর তা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে এই এরিয়ার সুরক্ষার জন্য পার্মানেন্ট মিলিটারি ফোর্সকে ডিপ্লয় করতে হবে, তা না হলে তো এখান থেকে মিসাইল টেস্ট ভুলেই যায়। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারতের নতুন মিলিটারি বেসকে নিয়ে, যেখানে গতকালই ভারত সরকার একসাথে 2টো মিলিটারি এয়ারফিল্ড তৈরির মঞ্জুরি দিয়ে দেয় লাক্ষাদ্বীপে, যেটা চীনের ঘুম ছুটিয়ে দিয়েছে। এই ম্যাপটা দেখুন, লাক্ষাদ্বীপের সবচেয়ে শেষ দ্বীপ মিনিকয় আইল্যান্ড থেকে মালদ্বীপের যে দূরত্ব সেটা কিন্তু খুবই কম। আর যেভাবে চীনের স্পাইশিপ মালদ্বীপে খোলা অ্যাক্সেস পেয়েছে তাকে মাথায় রেখেই ভারত এখানে এই নতুন মিলিটারি বেস তৈরি করছে। এই বেসের বিশেষত্ব হলো এটাকে আমাদের 3 সেনা মিলিতভাবে অপারেট করতে পারবে। এই কারণে এই 2টো মিলিটারি এয়ারফিল্ড তৈরির মঞ্জুরিও দেওয়া হয়, যার আন্ডারে এখান থেকে না কেবল আমাদের ফাইটার জেট বরং ট্রান্সপোর্ট বিমান থেকে শুরু করে P-8I সার্ভিলেন্স এয়ারক্রাফট, এমনকি লং রেঞ্জের ড্রোনকেও অপারেট করা হবে। ফলে লোকেশনের কারণে এটা ভারতের জন্য একটা প্রাকৃতিক এয়ারক্রাফট ক্যারিয়ারের মতন কাজ করে। এবং এখান থেকে কিন্তু মালদ্বীপ সহ পুরো আরব মহাসাগর এবং ভারত মহাসাগরের একটা পুরো এরিয়াকে ভারত ডমিনেট করতে পারে। ফলে ওভারঅল চীন আর মালদ্বীপের নতুন জোটের বিরুদ্ধে এটা ভারতের একটা সবচেয়ে বড় মিলিটারি মাস্টার স্ট্রোক ছিল বলতে পারে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট সুপার সুখোইকে নিয়ে,
যেখানে ফাইনালি প্রথম 84টা সুখোই বিমানকে সুপার সুখোই বিমানে আপগ্রেড করার পারমিশন পেয়ে গেছে এইচএলের তরফ থেকে। রিপোর্ট অনুযায়ী এখানে প্রত্যেকটা বিমানকে আপগ্রেড করতে প্রায় 130 থেকে 140 কোটি টাকা খরচ হবে, যার আন্ডারে সম্পূর্ণভাবে এই সুপার সুখোইকে আপগ্রেড করা হবে। তবে স্পেসিফিক্যালি বললে এতে আমাদের স্বদেশী উত্তম এইচআর রাডার যুক্ত করা থেকে শুরু করে আধুনিক ফুল ডিজিটাল গ্লাস ককপিটের সাথে বড় টাচ স্ক্রিনের সুবিধা থাকবে। এছাড়াও এই বিমানের নতুন মিশন কম্পিউটার, অ্যাভিনিক্স আর কিছু অতিরিক্ত আধুনিক সেন্সারকেও যুক্ত করা হবে, যাতে ওভারঅল ফাইটার জেটের ক্ষমতা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এতে কিন্তু নতুন স্বদেশি মিসাইলের প্যাকেজও দেওয়া হচ্ছে, যাতে বিমান আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হবে। আর এটা করা হচ্ছে বিনা রাশিয়ার সাহায্য নিয়ে স্বদেশীভাবে, যার ফলস্বরূপ বিমানের 78% কম্পোনেন্টকে সম্পূর্ণ ভারতীয় কম্পোনেন্ট দ্বারা রিপ্লেসও করা হচ্ছে, যাতে ভবিষ্যতে রাশিয়ার ওপর ভারতকে খুব বেশি নির্ভর থাকতে হবে না। যাই হোক, এবারে আসি আমাদের শেষ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট 200 তেজাস মার্ক 2 বিমানকে নিয়ে। হালেই যেভাবে আমেরিকার তরফ থেকে তেজাস মার্ক 1-এর ইঞ্জিন আটকে দিয়েছিল, তাকে মাথায় রেখে ভারত সরকার একটা নতুন প্ল্যান তৈরি করেছে, যাতে সেম ভুল পরবর্তী 200টা তেজাস মার্ক 2 বিমানের ক্ষেত্রে না হয় এবং সময়ের আগে এই সমস্ত ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার ডেলিভারি পায়। যার আন্ডারে এইচএ যারা এই বিমানের ম্যানুফ্যাকচার করবে এবং এডিএ যারা বিমানের ডিজাইন তৈরি করছে, তাদের মধ্যে একটা অতিরিক্ত ডিল সাইন করা হয়। এই ডিলের বিশেষত্ব হলো আগামী বছর তেজাস মার্ক 2 বিমানের প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে আর তার টেস্টিংও শুরু হবে। কিন্তু এখানে একটা ক্লজ থাকবে, যাতে টেস্টের পর অন্য ইঞ্জিনের দ্বারা এই বিমানের প্রোডাকশান চালু করা যায়। এর জন্য এইচএল আরও হেভিলি এটাকে টেস্ট করবে এবং সম্পূর্ণ ডেটা কালেক্ট করে স্টোর করে রাখবে। এর সুবিধা হলো এই বিমানেও আমেরিকার F414 ইঞ্জিন যুক্ত হবে। আর মনে করুন যে আমেরিকা এই ইঞ্জিনেও সেম ব্ল্যাকমেলিং শুরু করলো, এমন পরিস্থিতিতে ভারত অন্য দেশের সাথে ডিল সাইন করে অন্য কোনো ইঞ্জিন এই বিমানে যুক্ত করতে পারে। আর এর জন্য অতিরিক্ত সময়ও লাগবে না আর নতুন করে টেস্টিং শুরু করার দরকার নেই, কারণ এর পুরো ইনফরমেশান অলরেডি সেভ করা থাকে। আর শুধু তাই নয়, ভারত সরকার আগে থেকেই জানতো যে আমেরিকা এই ধরনের ধোঁকা তো দেবে। এই কারণেই কিন্তু তেজাস মার্ক 2 এর ক্ষেত্রে সরকার একটা শর্ত রেখেছিল যে ওরা এর জন্য ফান্ডিং তখনই দেবে যখন এই বিমানের যে ইঞ্জিন সেটা সম্পূর্ণ ভারতেই তৈরি করা হবে। এই কারণেই জেনারেল ইলেকট্রিকের সাথে ইঞ্জিন প্রোডাকশান ভারতে শিফটের ডিল হয় আর তারপরে ইঞ্জিনের অর্ডার আসবে। অর্থাৎ সোজা ভাষায় এবারে আমেরিকা আর ধোঁকা দিতে পারবে না, কারণ ইঞ্জিন তো ভারতেই তৈরি হবে এবং এর যে সাপ্লাই চেন তাকেও অনেকটাই প্রোটেক্ট করার জন্য স্বদেশি কম্পোনেন্ট দ্বারা দেশীয় কোম্পানি থেকে সোর্স করা হবে। আর এটাই কিন্তু মূল কারণ ছিল ভারতের এই তেজাস মার্ক 2-তে ভারত সরকারের ডিলে করানোর, কারণ ওদের কাছে তো অলরেডি গ্রাউন্ড রিপোর্ট ছিল, তাই সরকার জানতো যে আমেরিকা কি করতে পারে। এই কারণে লেট হয়েছে, কিন্তু ইঞ্জিনের ব্যবস্থা আগে ফিক্স করেছে আর তারপরে এই বিমানের টাকা দিয়েছে। ফলে ওভারঅল এটা একটা খুশির ব্যাপার যে তেজাস মার্ক 2-তে আর কোনো রকমের ডিলে হবে না আমেরিকার জন্য এবং ভারতীয় বায়ুসেনায় 200টার কাছাকাছি বিমান একদম সময় মতন ডেলিভারি পেয়ে যাবে। যাই হোক, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।